তো শুরুতেই আমরা ঝাড়ু দিয়ে পুরো ওয়ালগুলো পরিষ্কার করে নিব। এখানে লাক্সারি পেইন্ট করা হবে, সেই জন্য আমরা ঝাড়ু দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা ধূলিকণা না থাকে। উপরে নিচে সব জায়গায় ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এখানে সিলার মারবো সবার প্রথমে। এখানে লাক্সারি রং করা হবে অবশ্যই। 2 কোট পুটিং কাটার পর ঘষা মাজে করে নেওয়ার পরে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে আমরা এখানে সিলার মারবো। প্রথমে দেখতে পাচ্ছেন সিলার মারা হচ্ছে, পাতলা করে সিলারটা মারা হচ্ছে যাতে লাক্সারিটা এই সিলারের উপর ভালো করে ধরে এবং সুন্দর একটা কালার চলে আসে প্রথম কোটেই। পাতলা করে সিলার মারাটার কারণ এখানে দানাটা ছোট ছোট আসবে, দেখতে সুন্দর লাগবে। পুরো ফ্লোরটাই সাদা কালার হবে, সিলিং ওয়াল 2 জায়গায়। খুব নিখুঁতভাবে সুন্দর করে মারা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটি 3 রুমের একটি ফ্ল্যাট। 3টি রুম, একটি ডাইনিং, একটি ড্রয়িং রুম ও একটি কিচেন আছে আর 3টা বাথরুম। সবগুলোকেই আমরা সিলার মেরে নিব। কারণ সিলার না মারলে লাক্সারি রং করা ফিনিশিংটা ভালো আসবে না এবং সেটা দীর্ঘমেয়াদীও হবে না। দেখুন সিলার মারা কমপ্লিট হয়েছে, শুকানোর পরে আরও সুন্দর লাগতেছে। এইদিকে মারতেছে। এই যে সিলার মারার পরে আমরা এখানে সিট পুটিং কাটবো, চেক পুটিং যেটাকে বলে। রাতের বেলা লাইট ধরে ধরে কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই সেগুলো ঠিক করে দেব। এই কাজটা আমরা করছি রাতের বেলা যাতে সবগুলা সমস্যা একদম সুন্দর নিখুঁতভাবে দেখা যায়। এই যে দেখতে পারতেছেন সমস্যা দেখা যেতেছে। ছাদে কিছু কিছু জায়গায় উঁচা আছে, সেগুলো আমাদের পক্ষে ঠিক করা সম্ভব না, কারণ এগুলা সিলিংয়ের প্রবলেম, ছাদ উঁচা নিচা, যা আমরা সমাধান করতে পারবো না। সমাধান করতে গেলে অবশ্যই এটাকে গ্রাইন্ডিং করে নিতে হবে, সেক্ষেত্রে সমান করা একটু মুশকিল। যদি 2-1 জায়গায় থাকতো তাহলে সমাধান করা যেত, কিন্তু পুরো ছাদই এরকম। এই সিট পুটিংটা আমরা সিলার মারার পরই কেটে নিচ্ছি। এরপর আমরা 2 কোট ফিনিশিং রং দিব, যাতে অনেক সময় এই সিট পুটিং 1 কোট রং মারার পরে সিট পুটিং কাটলে হয় কি সিট পুটিংগুলো ভেসে ওঠে। সেই ক্ষেত্রে আমরা 2 কোট রং মারার আগে আমরা সিট পুটিংটা কেটে নেব, যাতে এই সমস্যার সম্মুখীন না হইতে হয়। এখানে যে জানালার যে কোবলাগুলো আছে সেগুলো আমরা পুটিং কেটে দিই, যাতে কোবলাগুলো দেখতে সুন্দর লাগে। আঙ্গুল দিয়ে কেটে দিতে হয়, এখানে ব্লেড দিয়েও কাটা যায় কিন্তু সময় সাপেক্ষ। পুটিং কাটা শেষে এবার পরের দিন আমরা লাইট জ্বালিয়ে সুন্দরভাবে ঘষে দিচ্ছি। এখানে যে ইন্টেরিয়র ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো ঢেকে নিছি এবং ভালো করে, যেহেতু সিলিন্ডারের উপর পাট্টির পুটিং কাটা হয়েছে, চোখে ভালো মতো দেখা যেতেছে না, তাই লাইট ধরে ধরে স্পষ্টভাবে দেখে মিলায় পুটিংটা ঘষে দেওয়া হচ্ছে। তারপরে এই যে আমরা রং করা শুরু করছি।
এখানে লাক্সারি রংটা করা হইতেছে, বার্জার সিল্ক। দেখুন কি চকচকে কালার চলে আসছে, সুন্দর ফিনিশিং। এখানে আমরা সব কিছু ভালোভাবে প্যাক করে নিছি, সুইচ, তারপরে দরজা এবং অন্যান্য ইন্টেরিয়র ডিজাইনগুলো, যাতে কোনো রঙের ছিটাফোটা না পড়ে। পুরো ফ্লোর আর সিলিং দুইটাই সাদা রং হচ্ছে। এখানে যে আমাদের ইলেকট্রিক সুইচের বোর্ড ছিল, সেটা আমরা এনামেল পেইন্ট করে দিচ্ছি যাতে জং না ধরে। এটা অনেকেই ডাইরেক্ট রং করে দেয়, সেটা ভবিষ্যতে জং ধরে। এনামেল করে দেওয়ার ফলে এটা আর জং ধরবে না। এনামেল করার পরে এটার উপর আমরা লাক্সারি রংটা করব, তাহলে এটা আর জং ধরবে না কখনো। দেখুন কি সুন্দর ফিনিশিং চলে আসছে। এখানে লাক্সারি করার পর অনেকে টপ কোটও মারে, সেক্ষেত্রে গ্লেজটা আরও বেশি আসবে। এখানে টপ কোট মারা হয়নি, তাও সুন্দর একটা গ্লেজ চলে আসে, যা চোখে পড়ার মতো। আশা করি আপনারা ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা। দেখুন এই যে প্রথম রুম, এখানে কিছু ইন্টেরিয়র ডিজাইনও করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় রুমটা, কমন বেডরুম। এটা মাস্টার বেড। এটার সাথে একটা বারান্দা বেলকনি আছে, বড় একটা বেলকনি। এইটাও মাস্টার বেড। দেখুন খুব সুন্দর ফিনিশিং আসছে।